নমস্কার, মাটি বিনে থেকে আমি সুস্মিতা। আজ একটা বেলফুলের টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর গাছে একটা বেলফুল ফুটেছিল, সেটাকেও নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছি যে অরিজিনাল একটা ফুল যদি সামনে রাখো, সেটা দেখে করতে বেশি ভালো লাগে। আর অনেকটা সেম টাইপসের জিনিসটাও হয়। সেই জন্য বেলফুলটা গাছে ছিল বলে বেলফুলটা তুলেও এনেছি। আর বেলফুলটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আমি যখন মাটি দিয়ে বেলফুলটা তৈরি করছি তখন যেন মনে হচ্ছে অরিজিনালি একটা বেলফুল তৈরি করছি। তোমরা যখন নতুন কিছু বানাবে তখন সেটাকে সামনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, সবসময় তো সব ফুল হাতের সামনে থাকে না, পাওয়া যায় না। আবার অনেক সময় সেই ফুল সেই কালেতে ফোটেও না, এমন ফুলও আছে। তো তোমরা সেটাকে ফোন থেকে ডাউনলোড করে সেটাকে দেখে করতে পারো, অনেকটা সেম টাইপসের জিনিসটা আসে। এবারে দেখো আমি একটা বেস বানিয়ে নিয়েছি রাউন্ড করে। এই বেসটার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমি ভিডিওটা বানাবো এটা ভাবিনি। কাজ করতে করতে মনে হলো যে তোমাদের সাথে এই বেলফুলের টিউটোরিয়ালটা শেয়ার করি, তাতে তোমাদের সুবিধা হবে। কারণ বেলফুলের টিউটোরিয়াল আমি আগে দিইনি, তাই জন্য মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের অনেকটা হেল্প হবে। জানি না কতটা হেল্প করতে পারি, তাও চেষ্টা করি। কারণ একটা কাজ করতে অনেকটা টাইম লাগে ভিডিওতে, সেটা পুরোটা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। আর তোমাদের দেখতেই মানে অধৈর্য লাগবে হয়তো, মানে আমার ধারণা আর কি। সেই জন্য ভিডিওটা যতটা ছোট করে করা যায় সেরকমভাবে এডিট করে আমাকে ভিডিওটা বানাতে হয়। দেখো এখানে আমি যে পাপড়িগুলো বানিয়েছি, বেলফুলের যে পাপড়িগুলো, সেগুলোকে ফেভিকল আঠার সাহায্যে একটার পর একটা এরকমভাবে অ্যাটাচ করে দিয়েছি। দেওয়ার পরেতে দেখো আমি পুরো ভিডিওটা বললাম না, করতে পারি না ওরকমভাবে, পুরো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তাই একটা বেলফুলের ভিডিও তোমাদের দেখিয়েছি, সেরকমভাবে সেম পাশের যে একটা বেলফুল করেছি, সেই বেলফুলের সাইজটা একটু ছোট, সেই জন্য পাপড়িটা একটু কম লেগেছে। এটা একটু বুঝে নিতে হবে আর কি। মানে বড় বেলফুল করলে একটু বড় সাইজের পাপড়িগুলো করতে হবে, সেটা না, পাপড়িগুলোর সংখ্যা একটু বেশি রাখতে হবে। আর ছোট সাইজের যখন বেলফুল করবে তখন বেলফুলের যে পাপড়ির সংখ্যা তখন সেটা কমে যাবে, এটা মাথায় রাখলেই হবে। এবারে আমি বেস কালারটা করে নিয়েছি। বেস কালারটা আমি দুধে আলতা কালার করেছি, যেটা আমরা সাধারণত এই কালারটার সাথে খুবই পরিচিত, দুধে আলতা কালার। ছোটোবেলা থেকে দুধে আলতা কালারটা কীভাবে হয়, সাদা আর লাল কালারটা মেশালেই দুধে আলতা কালারটা হয়। যদি তুমি একটু ডিপ রাখতে চাও লালের পরিমাণটা একটু বেশি নেবে, যদি ডিপ একটু কম রাখতে চাও তাহলে সাদার পরিমাণটা একটু বেশি নেবে, তাহলেই হয়ে যাবে। সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কীরকমভাবে বেস কালারটা করতে চাও। এরপরেতে দেখো যে বেলফুলটার একটা সাদা কোট করে নিয়েছি। করে নেওয়ার পরেতে পাতাটার রঙটা করে নিচ্ছি। তো তোমরা রং করার ভিডিওটা পুরোটা দেখো। আর ফাইনাল লুকটা দেখতে হলে কিন্তু পুরো লাস্টের ভিডিওটা পর্যন্ত এন্ড অবধি দেখতে হবে। তো আমি বেশি কথা বলবো না, তো তোমরা কাজটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্ট তো অবশ্যই করতে হবে, কারণ তোমরা কমেন্ট করলে আমি কাজে আরও এনার্জি পাই বলতে পারো, আরও নতুন নতুন কাজ নিয়ে আসবো তোমাদের জন্য। কতটা কি শেখাতে পারি আমি জানি না। তোমরা অনেকেই আমাকে ক্লাসের জন্য বলছো যে কবে থেকে আবার ক্লাস শুরু করবে। পুজোর পর থেকে আশা করি শুরু করব। জানি না আদেও শুরু করতে পারবো কি না পারবো। একটু অসুস্থ ছিলাম, আবার ক্লাস ক্যান্সেল করতে হয়েছিল। জানি তোমরা অনেক দিন ধরেই আশা করে বসে আছো যে কবে থেকে আমি ক্লাস শুরু করব। অবশ্যই ক্লাস শুরু করব।